आपकी আদালতে আচার্য প্রমোদ কৃষ্ণমের ওপর অভিযোগ হলো যে ইনি অভদ্র ভাষার প্রয়োগ করেন। এখন আচার্য মশাই, অনেকগুলো অভিযোগ আমার কাছে এসেছে, আর এটা হলো আপনার সমস্যা যে ভাষা আপনি ব্যবহার করেন। আপনি যেমন শব্দ চয়ন করেন, যেমন ধরুন সংসদে সিঙ্গল স্থাপন হলো, আপনি বললেন যে দেবতারা পুষ্প বর্ষণ করছে, আর তারপর আপনি বললেন যে গাধার দল চেঁচাচ্ছে। এটা কি কোনো সন্ন্যাসীর ভাষা হলো? আমি লিখেছিলাম ধর্মীয় শাস্তি প্রতিষ্ঠিত হয়েছে, দেবতারা ফুল বর্ষণ করতে লাগলেন এবং গাধাগুলো চিৎকার করতে শুরু করে। আর তাছাড়া আপনি তো একজন বড় আইনজীবী নিজে, এবং দোষারোপ করার জন্য আপনি একদম এই দৃঢ় সংকল্প নিয়েছেন যে আপনি আজ আমাকে ফাঁসিটা দিয়েই দেবেন। এটা আমার প্রশ্ন, আমি কি এতে কোনো নেতার নাম নিয়েছি নাকি? কোনো দলের নাম নিয়েছি নাকি? কোনো লোকের নাম নিয়েছি নাকি? রজতবাবু, কোনো মানুষকে গাধা বলা যায় না, কিন্তু কোনো গাধাকেও মানুষ বলা যাবে না। এবার দেখুন, আমি রজতবাবু কারোর, আপনি বলুন না, কোন নেতাকে আমি গাধা বলেছি? কোন নেতাকে কি গাধা বলেছি? আপনি বলুন কোন নেতাকে আমি গাধা বলেছি? তাহলে গাধাদের নেতাও বলবো না। আপনি যেখানে নাম নিয়ে বলেছেন তার উদাহরণ আমি আপনাকে দিচ্ছি। আপনি বলেছেন যদি রাহুল গান্ধী নেহেরু গান্ধী পরিবারে জন্ম না নিতেন তাহলে ওকে কেউ চাপরাশির চাকরিও দিত না। এরকম ভাষা কি সত্যি শোভনীয়? না, এই ভাষা অশোভনীয় তো নয়, এই ভাষা প্রশংসনীয়। আপনি আমাকে বলুন, কোন ধর্ম কি শেখায় সত্যি না বলতে? কোন ধর্ম কি শেখায় মিথ্যা বলতে? তা বলে চাপরাশির চাকরি? রজতবাবু, সত্যকে সত্যি করে বলাটা খুব কঠিন, কিন্তু যতটা সত্যকে সত্যি বলাটা কঠিন, ততটাই কঠিন সত্যিকে শোনাটা। আর সত্যকে শোনা যতটা কঠিন ব্যাপার, সত্যকে মেনে নেওয়াও ততটাই কঠিন ব্যাপার। কংগ্রেস যদি এই সত্যটা মেনে নিত তাহলে কংগ্রেসের আজ এই দুর্দশা হতো না। আমি জানি না এই ভাষাটা কতটা শোভনীয়। আপনি বলেন যে রাহুল গান্ধী কিছুই জানে না, ও পার্সি মাস্টার। কখনো আপনি বলেন যে ওর ব্রেনে লিকেজ আছে। আচ্ছা, আপনি বলুন, রাহুল গান্ধী যে এটা জানেই না যে গুড়ের গাছ কেমন দেখতে হয়, সে কৃষকদের কথা বলছে। গুড়ের গাছ, গুড়ের গাছ, এদিকে গুড়ের গাছ জানে না কিরকম হয়, কৃষকদের কথা বলে চলে সে। কখনো জমি জমা দেখেনি, কখনো উনি গ্রাম দেখেননি। ইন্টারনেটে অবশ্য দেখেছেন হয়তো, মেরা গাঁও মেরা দেশ। আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আপনি তো জেদ করে বসেই আছেন যে আমাকে অপরাধী সাব্যস্ত করবেন। আমি রাহুল গান্ধীজির বিরুদ্ধে নেই। আমি যদি রাহুল গান্ধীর প্রতিপক্ষ একদমই নই, আমি যদি রাহুল গান্ধীর প্রতিপক্ষ হতাম তাহলে ওনাকে আমি এই পরামর্শটা কেন দিতাম যে ভাই, রামের আমন্ত্রণ প্রত্যাখ্যান করো না, রামের আমন্ত্রণ পাওয়াটাই সৌভাগ্যের ব্যাপার। যে রামের আমন্ত্রণ প্রত্যাখ্যান করবে সে তো কুল কিনারা পাবে না। এটা তো যদি আমি দেখুন, যদি আমি আপনি আগে ওনাকে নিয়ে এসব কথা বলতেন না। বছর 3 আগে আপনি বলেছিলেন রাহুল গান্ধী সেই পরিবারের মানুষ যারা দেশের জন্য বলিদান দিয়েছে। রাহুল গান্ধী খুব ভালো মানুষ, রাহুল গান্ধী সত্যি দেশভক্ত। আমি তো আজও বলছি যে রাহুল গান্ধীর পরিবার বলিদান দিয়েছে, অবশ্যই দিয়েছে, কিন্তু পরিবার যে বলিদান দিয়েছে তার লাভের গুড় আর কতদিন? দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইন ফ্রন্ট অফ আস। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি আপনাকে বলছি বড় প্রশ্নটা কি। বড় প্রশ্ন হলো এটা যে আপনি বলেন যে রাহুল গান্ধী রাম বিরোধী, সনাতন বিরোধী, আর কি অভিযোগ করেছেন, বলেছেন রাহুল গান্ধী যদি সত্তায় আসে তাহলে রাম মন্দির ভেঙে গুঁড়িয়ে দেবে।
হ্যাঁ, অবশ্যই। এরকম আমাদের বয়ান শাস্ত্রে বলা আপনি আছে যে প্রত্যক্ষম কিম প্রমাণম, যা সামনে দেখা যায় তার প্রমাণের দরকার পড়ে না। শিকারী বেড়ালের গোঁফ দেখলেই চেনা যায়। রামের অস্তিত্ব নেই, রাম আসলে কাল্পনিক, এটা কে বলেছে? রাম কি কাল্পনিক? রাম কাল্পনিক, বাবুর বাস্তবে আছে। কংগ্রেসের অধ্যক্ষ মল্লিকা অর্জুন খার্গে উনি নিজের পাবলিক মিটিংয়ে সারা বিশ্বের সামনে বলেছেন, রজতবাবু, যদি নরেন্দ্র মোদী এইবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন তাহলে সনাতনের শাসন শুরু হয়ে যাবে। তার যে সুপুত্র সে বলেছে সনাতন ইজ এ ডার্টি ওয়ার্ড। একটা পার্টি আছে ডিএমকে, কংগ্রেস পার্টি এবং রাহুল গান্ধীর সবচেয়ে প্রিয় পার্টি। তারা বলে এই যে সনাতন যেটা আছে এটা ডেঙ্গু, ম্যালেরিয়া, কুষ্ঠ রোগ। তাই আমি এটা বলে দিয়েছি যে ডেঙ্গু, ম্যালেরিয়া ও কুষ্ঠ এগুলোর দ্বারা ডিএমকে তৈরি হয়। ডিএমকে এর ফুল ফর্মই তো এটা, ডেঙ্গু, ম্যালেরিয়া, কুষ্ঠ। মন্দিরে যারা যায় তারা মেয়েদেরকে উত্ত্যক্ত করে, এটা কে বলেছে? কে বলেছে? রাহুল গান্ধী। তাকে ডাকুন না এখানে, ওনাকে ডাকুন এখানে। কিন্তু আমার মনে হয় রজতবাবু, আপনিও আমাদের মতো গরিবদের এখানে অভিযুক্ত করেন। রাহুল গান্ধীকে অভিযুক্ত করতে ভয় পান, তাই না? ভয় পান, ভয় পান। আমি গত 40 বছর ধরে সাংবাদিকতা করছি, ভয় পাওয়ার তো কোনো সুযোগ আমার আসেনি। আমি কাউকেই ভয় পাই না। আর আপনি বলছেন বলে আমি জনতাকেও বলে দিই, রাহুল গান্ধীকে আমি অনেকবার ইনভিটেশন পাঠিয়েছি। পার্সোনালিও আমি ওনাকে বলেছি, চিঠি লিখেও পাঠিয়েছি, মেলও করেছি। আর আমি আশা রাখি কোনো না কোনো দিন তো নিশ্চয়ই ওনার মনে হবে যে আপকে আদালতে যাওয়া উচিত। আমি নিশ্চিত করে বলছি উনি কোনোদিন অনুভব করবেন না, কোনোদিন অনুভব করবেন না। যদি আসেন তো খুব ভালো কথা। তাহলে যখন উনি আসবেন তখন অবশ্যই আমার তরফ থেকে ওনাকে এই প্রশ্নটা করবেন যে যারা মন্দিরে যায় তারা কি মেয়েদের উত্ত্যক্ত করে? রাম কি কাল্পনিক? জিজ্ঞাসা করবেন। কিন্তু নবরাত্রির দিনে আপনি এই যে কেরালাতে গরু জবাই করা হয়েছে, এই যে নবরাত্রির সময় মটন বানানোর ছবি ভাইরাল করেন, এটা কি সনাতন? খার্গে বাবুর ছেলে বলেছে সনাতন নোংরা শব্দ। রাহুল গান্ধী কি জিজ্ঞাসা করেছিলেন ওনাকে যে তুমি এটা কি বলছো? রাম মন্দিরের এই প্রাণ প্রতিষ্ঠা, সেটা ঠিক আছে, মেনে নিলাম আপনি বলেছেন বিজেপির, ওটা বিজেপির কর্মসূচি, যদিও সেটা ছিল না। আর যদি বিজেপি হয়েও ওরা বলছে যে বিজেপিরও কি লাভ হলো? অযোধ্যাতে যেখানে রাম মন্দির হলো, প্রাণ প্রতিষ্ঠা হলো, গোটা বিশ্বে আলোড়ন তৈরি হয়ে গেল, আর ওই লোকসভা সিটটা বিজেপি হেরে গেল। আরে স্যার, বিজেপি হেরেছে, সনাতন হেরে যায়নি। ভারতীয় জনতা পার্টির প্রার্থী হেরেছে, হিন্দুত্ব কিন্তু হারেনি। কোন রাজনৈতিক দলের পরাজয়কে সনাতনের পরাজয় বলাটা এটা সবচেয়ে বড় পাপ আর সবচেয়ে বড় ভুল। আমি এটার বিরোধিতা করছি। ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা প্রায় 1980 সালে হয়েছিল। প্রাচীনকাল থেকেই এটা সনাতন। যা সত্য তাহাই চিরন্তন, যাহা চিরন্তন তাহাই সনাতন, ওটাই সনাতন। এটা বলার মানে অযোধ্যা, আরে বাবা এসব তো হতেই থাকে কখনো কখনো। ভগবানের এমন কৃপাদৃষ্টি আছে, উনি সকলের কখনো কখনো দুষ্টকেও ক্ষমতার ছাড়পত্র দেয়, আর কখনো কখনো হয়ে যায়। দেখুন, যাই হোক না কেন, অখিলেশ যাদব যিনি এখনো অব্দি রাম মন্দিরে যাননি, অখিলেশ যাদব যিনি বিরোধিতা করেছিলেন, ওনার ক্যান্ডিডেট ওখান থেকে জিতেছে। এই যে সমস্ত রাম বিরোধী লোকেরা আছে, এরা ক্ষমতার সিংহাসনের জন্য আকুল হবেন। এদেরকে দেশের লোক, জনগণ কখনো ক্ষমতা দেবে না। লিখে রাখুন, লিখে রাখুন। একটা দুটো সিটে জয়ী হওয়া, 2-4টে সিটে জয়ী হওয়া, একটা দুটো রাজ্যে ক্ষমতায় চলে আসা, এসব তো চলতেই থাকে। মাঝে মাঝে ভগবান যেটা করেন, অসুর শক্তিকেও একটু বাড়িয়ে দেন। আর যদি অসুর শক্তি না বাড়ে না, তাহলে ভগবানের অবতার হবে কেন? ভগবান কল্কি অবতার এই জন্য হবেন কারণ ধরাধামে এই অসুর শক্তি যখন বেশি বৃদ্ধি পাবে, তখনই এদের সাথে লড়াই করার জন্য পরমাত্মা পৃথিবীতে আসবেন। আর আমি তো লিখেইছি,
আমি তো লিখেছি ভগবান শ্রীকৃষ্ণ গীতায় প্রতিজ্ঞা করেছিলেন যে আমি কলিযুগে সম্বলে আসবো। যদি আপনি বলেন হ্যাঁ, তাহলে আমি অবশ্যই। গিয়ে শোনান না কি শুনিয়েও দিচ্ছি। লিখেছেন, হ্যাঁ? শোনান। कि तूने द्वापर में वादा किया था, तूने द्वापर में वादा किया था कि कलयुग में संभल में आऊंगा, जब बढ़ने लगेगा अंधेरा आके धरती पे उसको मिटाऊंगा। जब बढ़ने लगेगा अंधेरा आके धरती पे उसको मिटाऊंगा। अरे स्वागतम कल की शरणागतम कल की, अरे स्वागतम कल की शरणागतम कल की, अरे स्वागतम कल की। আমার সাথে একসাথে स्वागतम कल की शरणागतम कल की, अरे स्वागतम कल की शरणागतम कल की, अरे स्वागतम कल की शरणागतम कल की।